সালে ২০ বছরের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি করে রাশিয়া ও চীন, যদিও তাদের সম্পর্ক আরও পুরনো। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখা। এই ঘনিষ্ঠতার প্রমাণ মেলে ইউক্রেন যুদ্ধের সময়, যখন রাশিয়ার পাশে দাঁড়ায় চীন। এ সময় ভারতও দীর্ঘদিনের মতোই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখে। তবে এই সম্ভাব্য জোটের পথে বড় বাধা ছিল ভারত ও চীনের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক। কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়া পদক্ষেপে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশ্বের বহু দেশ যেখানে চাপের মুখে নতি স্বীকার করছে, সেখানে ভারত ও চীন নিজেদের অবস্থানে অনড় থেকে কাছাকাছি আসছে। মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকি উপেক্ষা করে একজোট হতে চলেছে বিশ্বের ৩ মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। আগামী ৩১ আগস্ট চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে চীনের নেতাদের সঙ্গেও হবে বৈঠক, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের একতরফা নীতি বিশ্ব কূটনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। চীন, রাশিয়া ও ভারতের এই সম্ভাব্য ঘনিষ্ঠতা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই ৩ শক্তির পাল্টা আঘাত কি সামলাতে পারবে যুক্তরাষ্ট্র, নাকি শেষ পর্যন্ত সমঝোতার পথেই হাঁটতে বাধ্য হবেন ডোনাল্ড ট্রাম্প? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।